তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা হয় এটাকে। হাসার না হোম ফালাম নকাদের মেনম আহাদা, তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা হয় এটাকে। হাসার না হোম ফালাম নকাদের মেনম আহাদা, তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। শাম দেশ কি সম্পর্কে হাদিসে এটাও বলা হয়েছে যে শাম দেশ হচ্ছে হাসরের দেশ, আরজুল মাহশারি ওয়াল মানশার, এই কথাটি হাদিসে এই হাদিসে পেয়েছে। এ হচ্ছে এমন একটা দেশ যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। মাহশার মানে যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। আমরা বাংলাতে কিন্তু হাসর নাসর বলি, কিন্তু বুঝি না। হাসর মানে কি? হাসর মানে সমবেত হওয়া বা সমবেত করা, একত্রিত করা। তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা হয় এটাকে। হাসার না হোম ফালাম নকাদের মেনম আহাদা, তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। জি। আর নাসর কেন বলা হয়? নাসর মানে ছড়িয়ে দেওয়া, নাসর মানে বিক্ষিপ্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। সবাই কবর থেকে উঠিয়ে একবারে হাসরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, চিন্তা করেন আজকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে এগুলিকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তো পৃথিবীর কোনো একটা দেশে জায়গা হবে না। হবে? একটা দেশে যদি সমস্ত মানুষকে যদি আমেরিকাতে সবকে বসিয়ে দেবো, অথবা দেশ বসিয়ে দেবো, অথবা অস্ট্রেলিয়াতে বসিয়ে দেবো, তাও জায়গা হবে না মনে হয়। জি। তো হাসরের মাঠ কত বড় হবে, এটা একটা চিন্তার কথা। কারণ হাদিসে যে আরজুল মাহশার বলা হয়েছে, হাসরের জমিন, হাসরের ভূমি, অনেকে এটাকে একবারে বাহ্যিকভাবে ধরে নেয় যে এখানে কিয়ামত হবে আর এখানে হিসাব নিকাশ হবে। আল্লাহু আলাম, কিন্তু আমার মনে এই কথাটি ধরে না, এই কথাটি ধরে না। এটা রূপক অর্থ হইতে পারে যে, বা এটা হচ্ছে ছোট হাসর, একটা হচ্ছে ছোট হাসর, ছোট একত্রিতকরণ, আর একটা হচ্ছে বড় একত্রিতকরণ। বড় একত্রিতকরণ হবে এই জমিন ধ্বংস আল্লাহ করে দেবেন, তারপরে আর এক জমিন তৈরি করবেন, যেই জমিনে লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, যেখানে উঁচা নিচাও থাকবে না, পাহাড় পর্বতও থাকবে না, আর সবাই একে অপরকে দেখবে, একবারে সমতল ভূমি হবে। আজকের পৃথিবী কি সমতল ভূমি? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ স্থল, 2 ভাগই জল, হ্যাঁ, সাগর নদী নালা। তো এইরকম হবে। জি। তো এইগুলো প্রশ্ন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনটা এমন হবে যেই দিন এই জমিন আর আকাশ ধ্বংস করে দিয়ে আর এক জমিন এবং আকাশে কি করা হবে? রূপান্তরিত করা হবে, বদলিয়ে দেওয়া হবে। তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিন আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে, হাজির হবে। তো এটা হচ্ছে আসল বৃহৎ হাসর, আল হাসরুল আকবার। কিন্তু হতে পারে যে এইটা ছোট হাসর, কিয়ামতের আগে যে বড় লক্ষণগুলির সময় আসবে, ফিতনার যুগ, সেই সময় সবাই সেখানে একত্রিত হবে ঈমানের হেফাজতের জন্য এবং ইসলামের খেদমতের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, এসব হতে পারে। আল্লাহু আলাম, আমি এই সম্পর্কে এতটাই আল্লাহু আলাম বলা যথেষ্ট মনে করছি। তবে হাদিসে এসছে যে এটা হচ্ছে আরদুল মাহশার ওয়াল মানশার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের আয়াত নম্বর 41-এ ইরশাদ করেছেন একটি আয়াত, যে আয়াতের তাফসীর হচ্ছে এই সামদেশ। মহান আল্লাহ বলছেন ওয়াস্তামে ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, শোনো ওয়াস্তামে, সেই দিন ইয়াউমা ইউনাদিল মুনাদি, আহ্বানকারী আহ্বান করবে বা আহ্বায়ক আহ্বান করবে, মিন মাকানিন করিব, নিকটবর্তী স্থান হতে, নিকটবর্তী স্থান হতে। এই নিকটবর্তী স্থানটি কি? এই আয়াতের তাফসীর ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া যুকিরা আন্নাহু মিন বাইতুল মাকদিস, নিকটবর্তী স্থান থেকে ডাক দেওয়া হবে যে আসো 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 এই হাসরের জন্য। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা শাম দেশে রয়েছে। ওয়া কালা কাতাদা,
ইমাম প্রখ্যাত তাবী কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুন্না নুহাদ্দিসু আন্নাহু ইউনাদা মিন বাইতিল মুকাদ্দাসি মিনাস সাখরাতি, আমরা আপোষে আলাপ আলোচনা করতাম তাবেইনদের যুগে যে এই আয়াতে যে বলা হয়েছে ডাক দেওয়া হবে নিকটবর্তী স্থান থেকে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের যে সাখরা পাথর রয়েছে সেখান থেকে ডাক আসবে, সেখান থেকে ডাক আসবে। আল্লাহু আলাম। তো এই আয়াতের তাফসীরেও সামদেশ বা সামদেশের বিশেষ অংশকে বোঝানো হয়েছে। আর আরজুল মাহশার আল মানশার, এই সামদেশকে যে হাসরের ভূমি বা নাসরের ভূমি বলা হয়েছে, এটা মুসনাদ আহমদে রয়েছে আর ইবনে আসাকিরের কিতাবে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। কিয়ামতের দিন মহান আল্লাহ পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে সকল মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবেন। সহিহ হাদিস অনুযায়ী বর্তমান শাম বা সিরিয়া ফিলিস্তিন অঞ্চল হতে পারে হাসরের ভূমি, যেখান থেকে কিয়ামতের মহা সমাবেশ শুরু হওয়ার জোরালো বর্ণনা পাওয়া যায়। কুরআন হাদিস ভিত্তিক জ্ঞান, দোয়া ও জীবনধারা বিষয়ক ভিডিও পেতে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।